গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আমার কিন্তু অলমোস্ট কাজ কমপ্লিট। আমি কিন্তু এখন ছাদে চলে এসেছি কাপড় শুকোর দিতে। তো তোমাদের তো বলতে ভুলেই গেছি, এটা হলো শুক্রবারের ব্লগ। আর কালকের কিছু ব্লগ আমি দিতে পারিনি, কারণ কালকে আমার গ্যালারিটা ফুল হয়ে গেছিলো। ডিলিট করতে করতে মানে আমার ভিডিও যাচ্ছিলো না। ওই জন্য কালকে বড় মায়ের মন্দিরে একটুখানি জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিডিও দেখিয়েছি। তো দেখতেই পেলে আমি কিন্তু কাপড় টাপড় শুকুর দিয়ে চলে গেছিলাম বাজারে গিয়ে ভিডিও করতে পারিনি। তারপর বাজার থেকে নিয়ে এসেছি চিংড়ি মাছ আর রুই মাছ। আর আজকে রান্না করব মানে মাছের ঝাল, লতি মানে কচুর লতি, আর করবো ঢ্যাঁড়সের ঝাল। তো তোমরা কে কে কচুর লতি খেতে ভালোবাসো বা কে কীরকম করে বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখতে পেলে চা পাশে করে নিয়েছি, আর তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিয়েছি, সে খাচ্ছে। আর আমি আবার মাছটা আস্তে আস্তে ভেজে নেবো। আমারও চা খেয়ে নিয়েছি আমি। তো এবার তাড়াতাড়ি করছি, কারণ তোমাদের দাদাভাইয়ের অনেকটা দেরি হয়ে গেছে, আমার ওপর চেঁচামেচি করতে শুরু করে দিচ্ছে। তো আর তোমাদের সাথে রান্নাটা কিন্তু আমি শেয়ার করতে পারিনি। তো সব রান্নাবান্না কিন্তু আমার হয়ে গেছে। তোমাদের দাদাভাই কিন্তু খাবার খেয়ে খাবার নিয়ে বেরিয়েও গেছে। এবার আমরা করে নিচ্ছি আমাদের টিফিন। তো আজকে অনেক দিন ডিম টোস্ট খাওয়া হয়নি, 2টো রুটি কিনে নিয়ে এসেছিলাম। তো সেইটাই মানে 2টো ডিম দিয়ে ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি। 2টো রুটিকে 4 টুকরো করে নিয়েছি, বেশ ভালো লাগে এরকম করে ভাজা করতে। তো ছেলে মেয়ে আমরা সবাই মিলে খেয়ে নেবো। এটা 2টো রুটিকে 4 টুকরো করেছি, করে আমরা খেয়ে নেবো। আর ছেলে খেলো, মানে ছেলে 3টে খেলো, আমি 3টে না 4টে খেলাম। মেয়ে একটা খেলো, বাদবাকি একটা ছিল সেটাও আমি খেয়ে নিয়েছি। তো এবার তাড়াতাড়ি করে সস দিয়ে খেয়ে নেবো। ভীষণ খিদে পেয়েছে, মানে ভালো লাগে না সকালবেলাটা উঠে কিছু না খেলে না হয় না। তো চাটা তো উঠতে চাটা খেতে হয়, তো সেরকম ভালো লাগে না। দেখতেই পাচ্ছ ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি আমি, ছেলে মেয়ে ওইদিকে খাচ্ছে আর আমি এইদিকে খেতে বসে পড়েছি। আর দেখতেই পাচ্ছ ভয়েস রেকর্ড দিচ্ছে, আমার মেয়ে এখানে চেঁচামেচি করছে। তো এইদিকে কিন্তু খাওয়া কিন্তু আমার হয়ে গেছে। এখন চলে এসেছি বাসন গুছোতে। এইদিকে বাসন টাসন গুছিয়ে টুচিয়ে বাসনগুলো নেব, নিয়ে তারপরে গ্যাসটা মুছবো। গ্যাস টাস মুছে ঘরদোর ঝাঁট দেবো, মানে প্রচুর কাজ থাকে সকালবেলাটা। তারপর এই কাজ ফাজ হয়ে গেলে একদম ফাঁকা। আর আজকে একটু ছাদটা ঝাঁট দেওয়ার আছে, ছাদ ঝাঁট দেবো, সিঁড়ি ঝাঁট দেবো, আর সিঁড়ি টিড়িগুলো মুছবো। সিঁড়ি টিড়িগুলো আমি সপ্তাহে মাসে 1বার 2বার করে মুছি, যেহেতু প্রতিদিন মোছা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না 2টো বাচ্চা নিয়ে। তারপর সংসারের কাজ, তারপর নিজের স্বামীর রান্না, মানে বুঝতেই তো পারছো সব আমাকে একা করতে হয়। তারপর ওইদিকে কিন্তু বাসন টাসন গ্যাস ফ্যাস মুছে চলে এসেছি বাসি বিছনা তুলতে। তাড়াতাড়ি করে বিছনাটা গুছিয়ে নেবো। বিছনাটা গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপর ঘরদোর ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে তারপরে যাব বাসন মাজবো, মানে প্রচুর কাজ। তো ওইদিকে আমার কিন্তু বিছনা টিছনা গুছেছি, ছেলে মেয়ে নিচে খেলা করছে। তারপর ওদেরকে নিচে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপর আমি বাসন মাজবো, ওরা খেলা করবে। আর ছেলে কিন্তু কথা বলতে বলতে ছেলে কিন্তু নিচে চলে গেছে। আর এইদিকে মেয়ে কিন্তু আমার পেছন ধরে রয়েছে, আমি গেলেই যাবো। দেখতে পাচ্ছ কীরকমভাবে বিরক্ত করে মারছে ও। তো ওইদিকে ঘরটা তাড়াতাড়ি করে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ ঝাঁটপাট দিয়ে নিচে যাব বাসন ধুতে, কারণ অনেকটা কাজ আছে। যেহেতু ছাদপাট ঝাঁট দেবো, তারপর সিঁড়ি টিড়ি মুছতেও তো জল লাগে। সিঁড়ি মুছতে তো 1 বালতি জল লাগে না, 2-3 বালতি জল লাগে সিঁড়ি মুছতে। আর দেখতেই পাচ্ছ কী পরিমাণে নোংরা হয়েছে, মানে কতদিন আমি কত বছর ঝাঁট দিইনি, এতটাই নোংরা হয়েছে। আর বাচ্চা মানুষ তো, বাচ্চা মানুষ ঘরে থাকলে তো মানে নোংরা তো হবেই, সেটা আমার বলে না, প্রত্যেকটা বাড়িতেই হয় হয়তো। তারপর ছেলে মেয়ে নিচে খেলা করছে, আমি চলে এসেছি ছাদে ঝাঁট দিতে। দেখতে পাচ্ছ কী পরিমাণে মানে রোদ উঠেছে, তাও ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ খুব ময়লা হয়েছে। যেহেতু আমরাই ছাদটা ইউজ করি, আমাদের বাড়ির লোক কেউ করে না ইউজ, ওরা কেউ ওপরে ওঠে না, মানে আমরাই তো ইউজ করি। আর এই দেখতে পাচ্ছ মানে এত কালকে ঝড় উঠেছিল, এতটাই ময়লা হয়েছে, পুরো ধুলো বালি পাতা পুরো ভর্তি হয়ে গেছে। তো একেবারে ঝাঁটপাট দিয়ে আর ভিডিও আমি কিন্তু করতে পারিনি, একেবারে চলে এসেছি দুপুরবেলার খাবারের ভিডিও নিয়ে। এই তোমার ছেলে মেয়েকে কিন্তু স্নান টান করানো হয়ে গেছে, ওদেরকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে। আর রান্নার মেনুটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এই দেখতেই পাচ্ছ এখানে কচুর লতি করেছি, ঢ্যাঁড়সের ঝাল করেছি, মাছের ঝাল করেছি, তারপরে করেছি সাদা ভাত। তো আমার খিদে পেয়েছিল, আমি বললাম না তাড়াতাড়ি করে খেয়ে নিই। এখন ঘড়ির কাটায় প্রায় 1:30 বাজে, খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো, যেহেতু রাত্রিবেলাটা অনেক লেট করে শুয়ে, এখন ঘুমটা ভালো করে হয় না আমার। তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর এত সুন্দর হয়েছে না কচুর লতিটা বন্ধুরা, কি বলবো, আগে এইসব খেতাম না, শ্বশুরবাড়িতে এসে সব কিছু খাওয়া স্টার্ট করে দিয়েছি, মানে খাওয়া শিখে গেছি।
মানে বাপের বাড়িতে মানে মাও থাকতো না, দিদারাও থাকতো না, আমি যেরকম পারতাম রান্না করতাম আর কি, আর এইসব খাওয়া হতো না। তো এদিকে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসছি এখন ছাদে। আর ছাদে কী পরিমাণে দেখতে পাচ্ছ, একদিকে মেঘলা করেছে, রোদও উঠেছে। তো এবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখতে পাচ্ছ ছাদটা আমার কত সুন্দর পরিষ্কার, সিঁড়ি পরিষ্কার করেছি, মুছেছি, সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। তারপর চলতে আবার তুলে নিচ্ছি কাপড়, তা কাপড় তুলে নিয়ে তারপর চলে যাবো নিচে গিয়ে ঘুমিয়ে পড়বো। তারপর বিকালবেলা উঠে যা সংসারে কাজ থাকে, কারণ মেয়েরা মানে 24 ঘন্টা ওদের ডিউটি, ওদের আর বলে লাভ নেই, প্রত্যেকটা মেয়েদেরই। আর বিশেষ করে যাদের একটা ছেলে দুটো বাচ্চা, তারা ভালো করে যারা ছোটো ছোটো কতটুকুন কাজ থাকতে পারে, ওবি আমার একটা ঘর একটা দোর। তো ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে ছোট্ট করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।